আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা, আমি জরুরি ভিত্তিতে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন আমি গত 19 তারিখে কেমো নেওয়ার জন্য হসপিটালে ভর্তি হয়েছি। গতকালকে আমার 10 নম্বর কেমো দেওয়ার কথা ছিল, কিন্তু আমার ক্যান্সার স্পেশাল টিম এসে তারা আমার কেমোথেরাপি স্টপ করেছেন বিকজ অফ সাইড এফেক্ট। যে 9টা থেরাপি আমি নিয়েছি, এই 9টা থেরাপিতে আমার কখনো ইনক্রিজ হয়েছে, উন্নতি হয়েছে, কখনো আমার টিউমারটা খারাপের দিকে গেছে। আর আমার বডি এখন নিতে পারতেছে না কেমোথেরাপি। এই জন্য তারা গতকালকে কেমোথেরাপি বন্ধ করে দিয়েছেন। তো আপনাদের কাছে আমি দোয়া চাই, যাতে টিউমার ক্যান্সারটা যে অবস্থানে আছে সেখান থেকে সে অগ্রসর হইতে না পারে, যাতে রিডিউস হয়, কমে আসে। বেশি বেশি করে দোয়া করবেন। আমাকে সোমবারে ডিসচার্জ করবে মেডিকেল থেকে। বিশেষ জরুরি কোনো সিচুয়েশন ছাড়া আমাকে আর মেডিকেলে আসতে হবে না। আমার ডক্টর স্পেশাল টিম তারা আমার ঘরেই অল্টারনেটিভ তারা ব্যবস্থা করবে। দোয়া করবেন, যেহেতু একটা জটিল রোগ, মরণব্যাধি ক্যান্সার, কেমোথেরাপি ছাড়া এটার অল্টারনেটিভ আর কোনো মেডিসিন এখনও দুনিয়ায় বের করতে পারেনি। তো তারা তো কেমোথেরাপি দিয়ে দেখেছে। প্রায় 6 মাসের উপরে আমি কেমোথেরাপি নিয়েছি, ফুল কোর্স কেমোথেরাপি নিয়েছি, কিন্তু ক্যান্সারকে কন্ট্রোল করা যাচ্ছে না। আমাকে এখন রেস্ট, রিল্যাক্স, ভালো খাওয়া দাওয়া এবং অন্যান্য যে থেরাপিগুলো আছে, এক্সারসাইজ, ডক্টরের পরামর্শ অনুযায়ী মেডিসিন, ওগুলাই নিতে হবে, যাতে আমার ডিজিজটা স্প্রেডিং না করে। সেটাই আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আমার প্রায় 9 মাস চলতেছে। এখনও আমি মনোবল হারাইনি। আই হ্যাভ এ কনফিডেন্স, ফুললি কনফিডেন্স, যে মৃত্যু আর জীবন কারো হাতে নাই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। এটা তিনি সৃষ্টি করেছেন, এর চাবিকাঠিটাও তার হাতে রেখে দিয়েছেন। গতকাল আমার ডক্টর বুঝেস, ডক্টর জর্জ, একটা টিম এসেছিল, ক্যান্সার স্পেশালিস্ট, যারা আমাকে এই খবরটা দিয়েছে যে তোর থেরাপি স্টপ।
আমাকে প্রশ্ন করছে যে এখন তোর মনের অনুভূতি কি? আমি বলছি অনুভূতি তোমাদের চিকিৎসা যেখান থেকে শেষ, যেখানে এসে স্টপ হয়েছে, ওখান থেকে আমার আরেকজন আছেন, উনি আমার চিকিৎসা শুরু করেছেন। এটা তো বুঝলাম না উনি কে। আমি বললাম এটা একটা প্রিচুয়াল কথা, আমরা মুসলমান হিসাবে আমরা বিশ্বাস করি যে আমার একজন স্রষ্টা আছেন, আল্লাহ আছেন, তিনি আমার বাকি চিকিৎসার ব্যবস্থা করবেন। মৃত্যু পর্যন্ত আমাকে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতি, তার কুদরতের কাছেই, তার সিদ্ধান্তের কাছেই আমাকে মাথা নত করে সব কিছু মেনে নিতে হবে। আপনাদের কাছে শুধু আমার আকুল আবেদন, আমার জনাব লুৎফর রহমান হুমায়দী সাহেব সহ সবার কাছে আমার জন্য দোয়া করবেন। আর মানসিক শান্তি পাওয়ার জন্য আর কোনো পথ নেই, আল্লাহর দৃষ্টিকে এড়িয়ে নানা পথ ধরার আর কোনো পথ নেই, বিকল্প নেই। আমি তো 8 মাস আগে সিদ্ধান্ত নিয়েছিলাম পারিবারিকভাবে ইন্ডিয়া চলে যাব, দেশে চলে যাব, ওই ধরনের চিকিৎসা করব, সেই ধরনের চিকিৎসা করব। তারপরে তো পরামর্শ করেই আমরা কেমোথেরাপিতে আসলাম। এখন কেমোথেরাপি যেহেতু বন্ধ করে দিয়েছে, পরবর্তী থেরাপি তো আল্লাহ দিবেন। আল্লাহ দিবেন সেই থেরাপিগুলো আল্লাহ কিভাবে দিবেন, কোন ওয়েতে দিবেন, সেটা আল্লাহই ভালো জানেন। কারণ কল্যাণ ও কল্যাণের চাবিকাঠি তো তার হাতে। দুঃখ কষ্ট লাঘব করার যত মেডিসিন সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। মাওলানা লুৎফর রহমান হুমায়দী সাহেব, প্রিন্সিপাল শাহজালাল জামিয়া ইসলামিয়ার, উনি বলছেন মহান আল্লাহ আপনার প্রতি রহম করুন, আমিন ইয়া রাব্বুল আলামিন, দোয়া করবেন। অতএব আগামী সোমবারে আমার ডক্টর বুজেজ, ডক্টর জর্জ, তারা আসবেন, আমাকে বিদায় দিবেন। তারাও ব্যতীত, তারা তো ট্রাই করছেন। সো এখন আমি ব্যতীত কিনা, আমি তাদের উপরে খুশি কিনা, আই এম অ্যাপ্রিসিয়েট টু দেম, আই এম হ্যাপি টু দেম। আমি খুবই কৃতজ্ঞ, খুবই খুশি তাদের উপরে। তারা অক্লান্ত চেষ্টা করেছেন। তাদের কেমো কার্যকারী নয়, যার জন্য ক্যান্সার টিউমারটা স্প্রেডিং করতে পারে, বড় হইতে পারে। কিন্তু এটা ছোট করার জন্য আমাদের আরো অনেক ব্যবস্থা আছে। সবচেয়ে উত্তম ব্যবস্থা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যবস্থা, তার উপরে কনফিডেন্স রাখা, তার উপরে মনোবল না হারানো, তার উপরে ভরসা রাখা। তখন দেখুন সেই আপনার টিউমারকে আস্তে আস্তে ছোট করে দিবে। আমার যদি মৃত্যুর ডেট হয় এই রোগের মাধ্যমে, তাহলে তো 2 মাস 3 মাস পরে আমি মারা যাব। রোগ ভালো হওয়ার পরেও তো আমাকে মরতে হবে। কুল্লুন নাফসিন যায়কাতুল মাউত, আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো সেটা হয়তো আরো 5 বছর পরে বা 10 বছর পরে। তো আমি চাইতেছি যাতে যতদিন আমি থাকব, অসুস্থ অবস্থায়ও যেন আমি সুস্থতা ফিল করি, আর মৃত্যুটা যেন আমার হয় আরামের। সো এই জন্য আমি খুব ত্বরিত আসলাম, যেহেতু গতকালকে আমি বলে ফেলেছি আমার একটা লাইভে যে আমার 10 নম্বর
কেমোথেরাপি চলবে এবং সেটা হওয়ার কথা ছিল, কিন্তু পরে তারা পিকলিন টিকলিন সব খুলে দিয়েছে এবং বলেছে যে আমরা আরও 3-4 দিন ধরে অবজারভেশনে রাখবো হসপিটাল, পরে ঘরে তোর প্রাইমারি ব্যবস্থা আমরা করব। আমাদের এখানে আর কোনো ট্রিটমেন্টের অপশন নাই। সো আমি ফিল করি আর খুবই ভালো, যদিও 9টা কেমো নেওয়ার কারণে আমার লাংস এফেক্ট হয়েছে, ব্লাড এফেক্ট হয়েছে, আমার টিউমারটা আরও বড় হয়ে গেছে, কিমো কন্ট্রোল করতে পারে নাই, কিমো ডাজ নট কন্ট্রোল মাই এনি আদার অর্গান। সো এটা কিছু করার নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানি। আমার কাজ, আমি আল্লাহর উপরে আমার শেষ লাস্ট ব্রিথিং পর্যন্ত বিশ্বাস রাখা, তামান্না রাখা, আর আল্লাহর ভরসার পরে দ্বিতীয় মেডিসিন হচ্ছে আমার ভাই বোনদের দোয়া, আর দোয়াও বাধা। এটা আমাকে কিছু দেয়া না, কোনো রুগীকে দেখেও না, আপনি পার্সোনালি আপনি দোয়া করতে পারেন। একটা যতদিন বাঁচাইয়ে রাখবেন, সুস্থ রাখতেন, আর আল্লাহ যদি মেহরবানি করেন তার কাছে নিয়ে যান, যাতে তার প্রতি কনফিডেন্স, আত্মবিশ্বাস, তার যে একত্ববাদ, এইসব বিষয়ে যেন ফুললি আমরা বিশ্বাস নিয়েই তার পথে যাত্রা করতে পারি। এই সফর শুধু আমার জন্য না, এই সফর শুধু আপনার জন্য না, এই সফর সবার জন্য। অতএব আমি যে জার্নিতে পড়ছি, এই জার্নিটা, এই সফরটা যেন আমার বিশ্বাসের ভিতর দিয়ে হয়। আর কালকে বললাম তো ডক্টরদেরকে যে যেখানে এসে তোমাদের চেষ্টা প্রচেষ্টা ট্রিটমেন্ট শেষ, ওখান থেকে আমার আল্লাহর ট্রিটমেন্ট শুরু। অতএব মৃত্যুর আগ পর্যন্ত যে ট্রিটমেন্টটা, এটা তো ডাক্তাররা দিতে পারবে না। সরকার লাঘব করা, মৃত্যু কষ্ট লাঘব করা, মৃত্যু সহজ করা, এটা তো একমাত্র আল্লাহর হাতে। অতএব এটা আল্লাহ কীভাবে করবেন সেটার ব্যবস্থা করে আল্লাহ রেখেছেন, এবং মুমিনদেরকে আল্লাহ এটা দিয়ে থাকেন। এই ট্রিটমেন্টটা যেন আমরা পাই, এই জন্য আমি আপনাদের কাছে আকুল আবেদন করব, আপনারা আমার জন্য দোয়া করবেন যে রোগ কষ্ট কম হইত, আর মৃত্যু কষ্ট সহজ হইত, এবং বাঁচাটা মরণটা কারো হাতে নাই। এখানে হতাশ হওয়ার কিছু নেই। আল্লাহ এই অসুস্থতার ভিত্তিতে দেওয়া আমার হায়াত যতদিন আছে ততদিন পর্যন্ত রাখবেন, এটা আল্লাহর ঘোষণা। হায়াতটা আল্লাহর সৃষ্টি, জীবনটা আল্লাহর সৃষ্টি। রাখবেন, সুস্থভাবে রাখবেন, এটা চাই। আমি কষ্ট করে বাঁচতে চাই না বেশি দিন। আল্লাহ আমাকে বাঁচিয়ে যদি রাখেন, আর এভাবেই ঘরে রাখেন, রিল্যাক্সে রাখেন, সুস্থভাবে রাখবেন। আর যদি মৃত্যু দেন, তাহলে মৃত্যুটা যেন সহজ হয়।
আর মরণব্যাধি ক্যান্সারের ব্যাপারে আপনাদেরকে বলবো, আপনারা এই ক্যান্সার প্রোটেক্ট করার জন্য বা ক্যান্সার রোগ থেকে বাঁচার জন্য আগে থেকেই আপনারা প্রিপারেশন রাখবেন। সুস্থ পরিবেশ, সুস্থ খাওয়া দাওয়া, সুস্থ জীবনযাপন, স্ট্রেস ফ্রি লাইফ, এগুলো করার চেষ্টা করবেন ভাই। শুধু প্রপার্টি, শুধু আর্থি চাই, শুধু দুনিয়া দুনিয়া আর নিজের দিকে খেয়াল নিবেন না, রোগ ঢুকে যাবে, তখন কষ্টটা তো আপনাকে করতে হবে। আপনার ছেলে মেয়ে, বউ, বন্ধু বান্ধব আর কেউ তো এটার শেয়ার নিবে না। আর যদি এই রোগে পড়ে যান তাহলেও আপনাকে কেয়ারফুল থাকতে হবে। খাওয়া দাওয়ার ব্যাপারে কাজ বন্ধ করে দিবেন, খাওয়া দাওয়ার ব্যাপারে কেয়ারফুল থাকবেন। ইয়েস, so okay, you can come, no problem. I was just going to take that breakfast stuff away for you. Thank you very much. Okay, sorry about that. No, it's okay. আর মৃত্যু চিন্তা নিয়ে একেবারে কি হয়ে গেল, কি হয়ে যাব, হায়তাশ করার দরকার নেই। সারা দুনিয়ায় লক্ষ লক্ষ মানুষ বড় বড় ডিজিজে ভুগতেছে, হয়তো আমরা দেখতেছি না। তো এইভাবে সাধারণ স্বাভাবিকভাবে নেবেন জীবনকে নিয়ে। আপনি 50 ঊর্ধ্ব হলে রেস্টে চলে যান, 60 ঊর্ধ্ব হলে রেস্টে চলে যান। আর এই কথাগুলো আমি সবসময় বলে থাকি, 20 থেকে 30 পর্যন্ত স্টাডি করেন, 30 থেকে 50 পর্যন্ত চাকরি বাকরি করেন, 50 থেকে 60 পর্যন্ত একটু ট্রাভেলিং করেন, আর 60 থেকে পরে নাতি নশা নিয়ে একটু রিল্যাক্স করেন। জীবনকে এইভাবে আপনারা বুক করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সুস্থ থাকার তৌফিক দান করুক। আমি কামিং মন্ডে চলে যাব হসপিটাল থেকে, আর হয়তো কেমোথেরাপির জন্য আমার এখানে আর আসা হবে না। কেমোথেরাপি স্টপ, আফটার কেমোথেরাপি এই রোগের কোনো চিকিৎসা নাই, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে আছে। আল্লাহ এটা রিডিউস কমাইতেও পারেন। আল্লাহ যদি চায় এই রোগের মাধ্যমে আমাকে তার কাছে নিয়ে যেতে, তাহলে আমি তো তার মেহমান হয়ে গেলাম। আর আল্লাহর মেহমান যে হয়ে যায়, এর চেয়ে বড় খুশি, এর চেয়ে বড় গেস্ট দুনিয়াতে আর কেউ নাই। কারণ আল্লাহর মেহমানের জন্য আল্লাহ যে কত কিছু ইন্তজাম করতেছে। আল্লাহ আগ থেকেই মুমিনদের জন্য জান্নাত একটা নয় 7টা, 7টা নয় আরও যা ইচ্ছা তাই তৈরি করে রেখেছেন, নাচ নেওয়াজ দিয়ে তৈরি করে রেখেছেন। মৃত্যুর পথযাত্রী যারা, তাদের জন্য আল্লাহ কত ব্যবস্থা করে রেখেছেন, কত ফেরেশতা সেখানে আল্লাহ নিয়োগ করে রাখবেন। বিশেষ করে আমি মুমিনদের কথা বলতেছি, যারা অবিশ্বাসী, তারা তো মুমিনদের কষ্ট দেখলেই তারা হাসি ঠাট্টা করে। সূরা ইমরানটা আপনারা ভালো করে পড়বেন, ওরা হাসি ঠাট্টা করে। ওরা মনে করে মৃত্যু বলতে কিছু নেই, আর মরলেও আমি তো মাটির সাথে মিশে যাব। কিন্তু আমরা বিশ্বাসীরা, আমাদেরকে সব কিছু দেখতে হবে চর্মচক্ষু দিয়ে, দুনিয়ায় থাকতেই চেষ্টা করতে হবে দেখার। আর চোখ মুজার সাথে সাথে তো বিশ্বাসীরা সব কিছু দেখে ফেলবে। কি কি ইন্তজাম আপনার জন্য অপেক্ষা করতেছে, কি কি অ্যারেঞ্জমেন্ট আল্লাহ
আপনার আমার জন্য ব্যবস্থা করে রেখেছেন। প্রথমত আপনি একটা 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 সুখ শান্তিময় আত্মা নিয়ে আল্লাহর সাথে মিলিত হবেন। ইয়া আইয়াতুন নাস মুতমাইন্না। দ্বিতীয়ত আপনি আপনার জন্য যারা অপেক্ষা করতেছে তাদেরকে আপনি যাইয়া দেখবেন। নবী, রাসূল, আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদা, ওলিয়া উলিয়া, আপনার নেতৃবৃন্দ, আপনার মা বাপ, আপনার ছেলে সন্তান, আত্মীয় স্বজন, নেককার যারাই আছে তারা আপনার জন্য অপেক্ষা করতেছে ফুলের ডালা নিয়া, জান্নাতের দরজায় দাঁড়াইয়া। আপনার চোখ মুজার সাথে সাথে তাদের সাথে আপনার দেখা হবে। তৃতীয়ত আল্লাহ বলবেন যে, ও বান্দা, আজকে তোমার জন্য খুশির দিন, আমার জন্য খুশির দিন। তুমি আমার নির্ধারিত নির্দিষ্ট ওয়াদাকৃত জান্নাতে ঢুকে পড়ো। আমরা এই যা জান্নাতে ঢুকবো, এই জান্নাত থেকে আর বের হব না। সেখানে একেবারে পরে যে জান্নাতে যাবে সেও 10টা দুনিয়ার সমান একটা জান্নাত পাবে। জান্নাতীদের জন্য থাকবে আল্লাহর কুদরতি খাওয়া দাওয়া, আল্লাহর সমস্ত অ্যারেঞ্জমেন্ট, বন্দার আরামায়েশের জন্য সকল ব্যবস্থা, জান্নাতীদের বাজার। সেখানে হয়তো বিভিন্ন জান্নাত থেকে বিভিন্ন জান্নাতীরা আসবে একে অন্যের সাথে দেখা করতে। সব কিছু মিলিয়ে একজন মুমিন বিশ্বাসী, তার মৃত্যুতে তো লস না, সে তো সব কিছু পেয়ে যাচ্ছে। আর বিশ্বাসীরা বেঁচে থাকা তো লস না, আল্লাহ তো বাঁচিয়ে রাখবেন বা রাখতেন যদি আমার প্রয়োজন হয়। আননেসেসারি এই মাটির দুনিয়ায়, এই কষ্টের দুনিয়ায় থাকার কোনো লাভ নাই। ইটস নট এ ওয়ার্থি। আমি মনে করি যে প্রয়োজনে আল্লাহ পাঠাইছেন, সেই প্রয়োজনে যদি আল্লাহ রাখেন, রাখুক, না হয় আল্লাহ নিয়ে যাক। আর সেই প্রয়োজনটা যদি আমরা ফুলফিল করতে পারি, তাহলে আমাদের থাকাটা সার্থক, না হয় চলে যাওয়াটাই ভালো। আল্লাহ পাঠাইছেন কেন? কোনো একটা উদ্দেশ্য ছাড়া তো কোনো জিনিস আল্লাহ সৃষ্টি করেন নাই। মানুষকে কি আন্তাজি আল্লাহ সৃষ্টি করছেন? আল্লাহ পাঠাইছেন। আল্লাহ তার প্রয়োজনে পাঠাইছেন। আল্লাহ আমাদেরকে কিছু ভালো কর্ম করতে হবে, কর্মগুলা রেখে যেতে হবে, কর্মগুলা সাথে নিয়ে যেতে হবে। এবং ছিলাম এক জায়গায়, আবার ওই জায়গায় আমরা চলে যাচ্ছি। আমরা তো আমাদের ঠিকানায় যাচ্ছি। অবিশ্বাসীদের মতো তো আমরা ঠিকানাহীন না, আমাদের অ্যাড্রেস আছে, ডেস্টিনেশন আছে, আমরা সেখানেই যাচ্ছি, যাব। তো ভাইয়েরা, আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে যতদিন বাঁচিয়ে রাখেন, হায়াতে রাখেন, আমি সুস্থ থাকতে পারি। আর যদি আমি এজ এ হিউম্যান বিং হিসাবে আপনাদের সাথে ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, পাওনা দাওনা থাকে, আমাকে ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Hello.